কাটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে আল বারাকা টাওয়ারের 12 তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে 11 ও 13 তলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগা ফ্লোরটিতে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুজন শেষ মুহূর্তে মুঠোফোনে উদ্ধারের আকুতি জানালেও শেষ রক্ষা হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যায় তারা। ফ্ল্যাটের লোকজন চিল্লায় বলতেছে হচ্ছে টপ 10-এর বিল্ডিং আগুন। তখন হচ্ছে আমরা দৌড়ে চলে আসছি, ফ্যামিলি নিয়ে নিচে নেমে চলে আসছি। এখন দেখেন অষ্টআশিটা ফ্যামিলি থাকে। একজনকে ফোন দিয়েছে যে আমরা ভিতরে মানে দুজন লোক ছিল, এখন জানি না উনি কোথায়। ঠাস ঠাস মানে কাজ ভাঙার আওয়াজ, মানে মনে হচ্ছে কেউ মানে প্লেটেড ভাঙতেছে বা ভেঙে পড়ছে এরকম মনে হচ্ছে। একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান জানিয়েছেন, ভবনটিতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাপনাই ছিল না। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনে এই অফিস ভাড়া দেওয়া হয়েছিল। নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নোমান সাহেব থাকতেন, তার সহকারী আরেকজন 13 তলার উনি অ্যাডভোকেট, আরেকজন অ্যাডভোকেটের সহকারী তিনি। একজনের নাম আপাতত যেটুকু পেয়েছে সালাম, তার বাড়ি বগুড়া, আরেকজনের নাম জনি, তার বাড়ি কিশোরগঞ্জ। এতটুকু পেয়েছি, বিস্তারিত তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা অবস্থা। আবাসিক যদি ভবন হয় সেখানে ল চেম্বার থাকা কোনো অবস্থায় ঠিক না। যদি আবাসিক কাম বাণিজ্যিক হয় সেখানে থাকতে পারে।